অর্ধজাহানের খলিফা হযরত ওমর দিনের বেলা বিচার আচার করেন, রাতের বেলা খোঁজ খবর নেন কার কি হালাত। এক এলাকায় গিয়ে দেখতেছেন ভাঙা ঘরের কিনারায় আগুন জ্বলে, আগুন রাতের আধার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরত্ব বজায় রেখে একটু পাশে দাঁড়ায় দেখতেছেন কি অবস্থা। তাকায় দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা পাত্রে পানি নিয়ে গরম করে, আর পায়ের আশেপাশে বাচ্চাগুলো ঘুমায় মাটিতে। হঠাৎ এক বাচ্চা দাঁড়ায় সজাগ হয়ে বলে, আম্মু খানা দাও, ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে পারি না। বৃদ্ধা মহিলা ডেকে বলে, বাবা একটু অপেক্ষা করো, খানা রেডি হচ্ছে, ঘুমায় যাও। ওমরে ফারুক রাতের গভীরে তাকায় তাকায় দেখেন এই হাল। ওমরে ফারুক সালাম দিলেন, কাছে আগায় গেলেন, পরিচয়টা গোপন রাখলেন আর বললেন, কে তুমি? মহিলা বলে, কে তুমি? বলে, আমি এক আগন্তুক যুবক। কেন আসছো এই গভীর রাতে? বলে, একটু উপকার করা যায় নাকি, একটু খোঁজ খবর রাখার জন্য আসলাম। বলে, তুমি কি খোঁজ খবর নিবা? আমার বাচ্চাগুলো না খাইয়া পেট পিঠের সাথে লেগে গেল, মাটিতে পড়ে আছে, খানা নাই। আমি পাতিলের মধ্যে পাত্রে পানি দিয়া গরম করি আর বাহানা করতেছি, বাচ্চাদের বুঝাইতেছি খানা রেডি হচ্ছে, আসলে তো খানার কোনো আয়োজন নাই। ও যুবক, তুমি আসছো, শোনো, তুমি কে বা কোথার জানি না, তবে শুনে নাও, আমাদের দেশে নাকি ওমরে ফারুক দেশ চালায়, খলিফাতুল মুসলিমিন। তোমাকে সাক্ষী রেখে বলি, হে যুবক, যদি আমি সুযোগ পাই, দুনিয়ার আদালত না হয় আল্লাহর আদালতে, ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়ায় আছেন, পরিচয় দেয় না যে আমি ওমর। মহিলার কান্না শুনিয়া ওমর সহ্য করতে না পেরে রাতের আধারে চলে গেলেন বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে আটার বস্তা নামাইলেন। আটার একটা বস্তা নিয়ে, সাথে আছে গোলাম আসলাম। ওমরে ফারুক বলেন, এরে আসলাম, আটার বস্তাটা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, এটা কিভাবে সম্ভব? আপনি অর্ধজাহানের খলিফা, আমার মাথায় আটার বস্তা দেন। ওমরে ফারুক বলেন, রে আসলাম, তুমি আমাকে জবাব দাও, আমি ওমর দায়িত্ব অবহেলার কারণে কি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবো তুমি চাও নাকি? বলে, না, চাই না। ওমর বলে, রে আসলাম, তাড়াতাড়ি দেরি না করে আমার দায়িত্ব পালনের সুযোগ দাও, আমি আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়া